23শে সেপ্টেম্বর মঙ্গলবার। এই 2025-এ আজকের দিনটা হলো বেশ স্মরণীয়, কারণ গতকাল বিকেল থেকে রাত অবধি এবং সারা রাত প্রকৃতির যা তাণ্ডব চলেছে তাতে কলকাতার 90% মানুষই রাস্তায় এক কোমর জল থাকার দরুন ঘরবন্দি হয়ে বসে আছে। তাই আমিও ভাবলাম এই সুযোগে আমি আজ ঝটপট করে একটা খিচুড়ি বানিয়ে নিই। কিন্তু খিচুড়ি বানাতে গিয়ে যা দেখলাম সেটা হচ্ছে, কালকেই যেটা ভেবে রেখেছিলাম, নেই টমেটো, নেই গোটা জিরে, আর নেই ঘি, যেগুলো খিচুড়ি বানানোর সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। কিন্তু একবার ভেবে যখন ফেলেছি তখন বানাতে তো হবেই, আর ম্যানেজ দেওয়ার মতো দুই একটা উপকরণ আমার হাতেই ছিল। তাই নেমে পড়লাম খিচুড়ি বানাতে। আজকের খিচুড়ি কিন্তু একেবারে ইউনিক। আর ইউনিক কেন বলছি সেটা তো ক্রমশ প্রকাশ্য। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার রান্না আজকে শুরু করছি। নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোবিন্দভোগ চাল, যেটা ঘরেই ছিল, আর নিয়েছি মুগের ডাল। আপনারা চাইলে সোনা মুগের ভালো ডালও ব্যবহার করতে পারেন, কিন্তু যেটা আমার বাড়িতে ছিল আমি সেটাই ব্যবহার করছি। দেখুন, কড়াইতে প্রথম মুগের ডালটা খুব ভালো করে ভেজে নিতে হবে, পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা জল দিয়ে সেদ্ধ বসিয়ে তার মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চাল ডালটা সেদ্ধ করার সময় আমি কয়েকটা গোটা গরম মশলার টুকরো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, পরে দিতে পারেন ফোড়নের সময়, কিন্তু আমি প্রতিবার এই সময়ে দিয়ে দিই। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। এবার এটাকে হতে দিতে হবে এবং বেশ খানিকটা সেদ্ধ হওয়ার পর অন্য একটা কড়াইতে তেল আমরা বসাবো। তেলটা গরম হলে তার মধ্যে তেজপাতা এবং খানিকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এটা দেওয়ার পর আমি চৌকো করে আলু কেটে রেখেছি। দেখুন, এইভাবে আলু কেটেছি, আর সেগুলো এই তেলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে ডাল চালটা কিন্তু সেদ্ধ হচ্ছে, আর জল কমে আসাতে আমি সামান্য একটু জল এতে মিশিয়ে দিয়েছি। এবার দেখুন, আলুগুলো কিন্তু ভাজা হয়ে একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি এই আলুর মধ্যে দেব কাঁচা আম আর গ্রেট করা আদা। আজ বাড়িতে টমেটো নেই, আগেই আপনাদের বলেছি, তাই টমেটোর বদলে চাটনির জন্য আনা আমের মধ্যে একটা আম পড়েছিল। আমি সেই আমটাই ফালি করে কেটে তার মধ্যে থেকে আমটা কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই আমের পজিশনটা এখন ঠিক কাঁচা আর পাকার মধ্যবর্তী অবস্থায়। হ্যাঁ, টক ভাব যেমন আছে, একটু মিষ্টি ভাবও আছে, তবে এই জন্য স্বাদে কোনো কম্প্রোমাইজ করতে হবে না, এই বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আদা গ্রেট করা আর আমটা এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু ম্যাশ করে দেবো। এবার দেব কয়েকটি গুঁড়ো মশলা, নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার মশলাটা এই আলুর সাথে নেড়ে খুব ভালো করে কষাতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষাবেন, আর আঁচটা অল্প করে দেবেন। দেখুন, কষাতে কষাতে এতে কিরকম তেল ছেড়ে এসছে। এইবার এই অবস্থায় এই কষানো আলু আর মশলাটা, চাল আর ডালটা যে সেদ্ধ হচ্ছিল তার মধ্যে এই মশলাটাকে নিয়ে ঢেলে দিতে হবে। কিন্তু তার আগে এই মশলা আর আলুর মধ্যে একটু সামান্য জল মিশিয়ে নেব এবং পুরো কড়াইতে যে যে মশলা লেগে আছে সেগুলো সবটুকু এই জল দিয়ে ধুয়ে এই সেদ্ধ হতে থাকা চাল আর ডালের মধ্যে ঢেলে দেব। আর খুব ভালো করে চাল আর ডালের সাথে মশলা আর আলুটা মিশিয়ে নেব। দেখুন, আমারও এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আর একটা কাজ করতে হবে। খানিকটা মেথি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে সর্ষের তেল গরম করে মেথি আর শুকনো লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে হালকা আঁচে ভেজে নেব। তবে দেখবেন এই সময় এটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু গন্ধটাই নষ্ট হয়ে যাবে। মেথি আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে এই ফোড়নটা এই অবস্থায় ঢেলে দেব ওই কড়াই হতে থাকা খিচুড়ির মধ্যে। এবার আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে এটা নেড়ে গোটা খিচুড়িটার মধ্যে এই ফোড়নটা মিশিয়ে দিতে হবে, নইলে কিন্তু গন্ধটা কোথাও কোথাও যেন বাকি রয়ে যাবে।
খিচুড়িটা ভালো করে নেড়ে এবার আর একটা উপকরণ দেব, যেটা আমার ঘরে মজুদ ছিল। সেটা হলো গোটা গরম মশলা। আজকে এলাচ, দারচিনি আর লবঙ্গর পাশে আমি দিয়েছি ছোট্ট একটা স্টার এনিসের ভাঙা টুকরো। হ্যাঁ, এর বেশি দেওয়া যাবে না। সেটাকে নোড়া দিয়ে খুব ভালো করে থেতো করে গুঁড়ো করে নিয়েছি এবং এই গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দেব এবার খিচুড়িটার মধ্যে। বিশ্বাস করুন, দারুণ গন্ধ ছেড়েছে। যে কটা উপকরণ আমি এর মধ্যে দিতে পারিনি তাতে তো স্বাদ গন্ধ হতো, কিন্তু এখন এই মুহূর্তে এই খিচুড়ির গন্ধে সেই স্বাদ গন্ধ আপনি একটু মিস করবেন না, কথা দিচ্ছি। এবার গরম মশলাটাও এই খিচুড়ির মধ্যে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার আমার শেষ উপকরণ দেব অনেকটা ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দেব। এবার কিন্তু চলে এসেছি এই রান্নার শেষ পর্যায়ে। রান্না আমার একদম রেডি। দেখুন, আজকে আমার ইউনিক টাইপ খিচুড়ি একদম তৈরি। আর তৈরি যখন হয়ে গেছে, এবার খেতে বসার পালা। আমি ঝটপট থালার মধ্যে পরিবেশন করে দিচ্ছি আমার আজকের ইউনিক রেসিপি খিচুড়ি। এই ভিডিওটা করতে করতে সাথে শুধু আলু ভাজাটাই বানাতে পেরেছি, তাই শুধু আপনাদের আলু ভাজা সহযোগেই খিচুড়িটা দেখাচ্ছি। পরে অবশ্য এটার সাথে অমলেট আর পাঁপড় ভাজা তৈরি করা হবে, তবে সেটা দেখিয়ে প্লেটটা সাজানো গেল না, এটার জন্য আমি ভীষণই দুঃখিত। যাক, এইবার তৈরি হয়ে গেছে আমার ইউনিক খিচুড়ি আলু ভাজার সহযোগে। তবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা না বলে কিন্তু, আর একটা লাইক না করে কিন্তু আপনাদের কোথাও যাওয়া চলবে না। তাই ঝটপট একটা লাইক, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল এবং কমেন্ট করে জানান যে আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো। আর যদি কিছু আপনাদের বক্তব্য থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন, এবং যদি কোনো অন্যরকম রান্না দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন নতুন পুরনো বিভিন্ন রকম রান্না দেখার জন্য। আজ আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।